প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দ্বিতীয় অধ্যায়, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? 1757 থেকে 1857, 1781 থেকে 1857, 1757 থেকে 1947, 1857 থেকে 1957। সঠিক উত্তর গ, 1757 থেকে 1947 পর্যন্ত। 2, সোনারগাঁয়ের পানাম নগর ছিল 1, সুলতানি আমলের বাংলার কেন্দ্রস্থল, 2, ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ, এবং 3, নিরাপত্তার জন্য পরীক্ষা সমৃদ্ধ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয়। 3 নম্বর প্রশ্ন, আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবনে পরিদর্শনে নিয়ে যান? ক বাংলা একাডেমি, খ জাতীয় গ্রন্থাগার, গ শিল্পকলা একাডেমি, এবং ঘ বাংলাদেশ জাতীয় জাদুঘর। সঠিক উত্তর ঘ বাংলাদেশ জাতীয় জাদুঘর। 4, আজাদ সাহেবের শিক্ষার্থীদের এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হল 1, জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন, 2, ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচয় করানো, এবং 3, বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, পানামনগর এখনো কতটি ইমারত টিকে আছে? 51টি, 52টি, 53টি, 54টি। সঠিক উত্তর খ 52টি। 6, সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল পাহাড়পুর, ময়নামতি, মহাস্থানগড়, সোনারগাঁও। সঠিক উত্তর ঘ সোনারগাঁও। লোকশিল্প জাদুঘর স্থাপিত হয়েছে আনন্দমোহন পোদ্দার বাড়ি, বড় সর্দার বাড়িতে, হাসিময় হোসেনের বাড়ি, বলিয়াটির জমিদার বাড়ি। সঠিক উত্তর খ বড় সর্দার বাড়িতে। 8, প্রত্ন শব্দের অর্থ কি? মাটি, পুরানো, ঐতিহ্য, বড়। সঠিক উত্তর হল খ পুরানো। 9, উত্তরা গণভবন নামে পরিচিত কোনটি? ক দিঘাপতিয়ার জমিদারের প্রাসাদ, খ বালিয়াটির জমিদার বাড়ি, গ আনন্দমোহন পোদ্দারের বাড়ি, এবং ঘ হাসিময় সেনের বাড়ি। সঠিক উত্তর ক দিঘাপতিয়ার জমিদারের প্রাসাদ। 10, 19 শতকে তৈরি ঢাকার মসজিদ হল লালবাগ মসজিদ, কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউরি মসজিদ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো, অর্থাৎ এই 3টি মসজিদই 19 শতকে তৈরি। 11, 1781 সালে তৈরি হয় অ্যাংলিকান গির্জা, হলিক্রস গির্জা, সেন্ট জোসেফ, আর্মেনিয়াম গির্জা। সঠিক উত্তর ঘ আর্মেনিয়াম গির্জা। 12, ভিক্টোরিয়া পার্কের পূর্ব নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান, সাফারি পার্ক, বাহাদুর শাহ পার্ক, রমনা পার্ক। সঠিক উত্তর গ বাহাদুর শাহ পার্ক। 13, ঢাকায় স্থাপত্য কীর্তি কোনটি? রূপলাল হাউস, রোজ গার্ডেন, কার্জন হল, উপরের সবকটি। সঠিক উত্তর উপরের সবকটি, অর্থাৎ এই 3টি ঢাকার স্থাপত্য কীর্তি। 14, কোন স্থাপত্যে
প্রাচীন গ্রিসের ডরিকৃতি অনুসৃত হয়েছে? রূপলাল হাউস, রোজ গার্ডেন, কার্জন হল, গ্রিক সমাধিসৌধ। সঠিক উত্তর ঘ, গ্রিক সমাধিসৌধ। 15 জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে দিনাজপুরের মহারাজার ব্যবহার করা দ্রব্য, বলাধার জমিদারের প্রসাদ, দিঘাপতিয়ার জমিদারের ব্যবহার করা দ্রব্য এবং প্রসাদ, এবং সবশেষ হল উপরের সবকটি। সঠিক উত্তর ঘ, উপরের সবকটি। 16 ময়মনসিংহ শহরের জাদুঘরে প্রতিষ্ঠিত হয়েছিল 1969 সালে, 1967 সালে, 1965 সালে, 1963 সালে। সঠিক উত্তর 1969 সালে, অর্থাৎ ক নম্বর। 17 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ি কোথায় অবস্থিত? ময়মনসিংহ মুক্তাগাছায়, রংপুরের তাজহাট, নাটোরের দিঘাপতিয়া, কুষ্টিয়ার শিলাইদহ। সঠিক উত্তর ঘ, কুষ্টিয়ার শিলাইদহ। 18 কোন ঔপনিবেশিক যুগের আগে তৈরি? নিচের কোনটি? গ্রিক সমাধিসৌধ, ঢাকেশ্বরী মন্দির, সর্দার বাড়ি, উপরের সবকটি। খ, ঢাকেশ্বরী মন্দির। 19 ফেনী জেলার ছাগলনাইয়া কোন প্রত্নতত্ত্ব নিদর্শন রয়েছে? দিঘাপতিয়ার জমিদারের প্রসাদ, বালিয়াটির জমিদার বাড়ি, শমশের গাজীর সুড়ঙ্গ, আনন্দমোহন পোদ্দারের বাড়ি। সঠিক উত্তর গ, শমশের গাজীর সুড়ঙ্গ। এবং সর্বশেষ 20 নম্বর প্রত্ন নিদর্শন থেকে জানা যায় ক, সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, খ, সেকালের মানুষের জীবনযাত্রা ও বিশ্বাস সংস্কার, গ, সেকালের মানুষের রুচি ও দৃষ্টিভঙ্গি, এবং ঘ, উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।